আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সঙ্গে আবার আড্ডা দিতে চলে আসলাম রেগুলার আড্ডায়। সেই আজকে আমার সঙ্গে আড্ডায় জয়েন করেছে ফারজানা হাসান। সম্প্রতি একটা বড়সড় ধামাকাদার ভাইরাল নিউজের অধিকারিণী। সে মাহেশ ভাটের সঙ্গে একটা ছবি দিয়ে পুরা নেট দুনিয়া কাঁপায় দিছে। যাই হোক, বরবাদের কস্টিউম ডিজাইনার উনি তুফানেও ছিলেন, রাইট? রাইট। হ্যাঁ। শাকিব খানের এই সময়ের একেবারে, যে শাকিব খানকে আপনারা যেভাবে দেখছেন ফ্যাশন সচেতন, তার সিনেমা ছাড়াও তার অন্যান্য প্রোগ্রামের যে কস্টিউম গুলো থাকে সেই কস্টিউম গুলো ফারজানা হাসান ডিসাইড করে দেন, ডিজাইন করে দেন, রাইট? রাইট। আমি ওনার স্টাইলিংটা দেখছি পুরোটা আর কি এখন। হ্যাঁ, শাকিব খানের স্টাইলিস্ট আমরা বলিউডে দেখি, কারিনা কাপুরের স্টাইলিস্ট থাকে, রণবীর কাপুরের স্টাইলিস্ট থাকে। আজকে বাংলাদেশে আমরা দেখছি শাকিব খানের স্টাইলিস্ট ফারজানা হাসান। ফারজানা হাসানের সঙ্গে আড্ডা দিব, তার আগে জানতে চাই সান কেমন আছে, কোথায় আছে, কি করছে? আমি আজকে একটা শুটিং করছি মুরগির খামারে, এই জন্য আমি এখানে আছি আর বেশ ভালো আছি। আর আপনার সাথে কথা হচ্ছে, এটা তো খুবই আনন্দের। মুরগির খামারে কি মুরগির স্টাইল করা হচ্ছে নাকি? মুরগির খামারে যে খামারিরা আছে তাদের একটা রিয়েলিস্টিক স্টাইলিং করছি, এখানে ডিজাইন করছি। তাহলে মুরগির খামারে যেহেতু একটা আছো, একটা কোশ্চেন করি, ডিম আগে না মুরগি আগে? এইটা আল্লাহ ভালো বলতে পারবে, ডিম আগে না মুরগি আগে। আচ্ছা, মুরগি কিন্তু অনেক প্রকার আমাদের দেশে, ব্রয়লার, তারপরে লেয়ার, তারপরে কি বলে কেদারনাথ, কক, সোনালী, পাকিস্তানি, বহু প্রজাতির মুরগি আছে। তো তুমি আর কোন প্রজাতির মধ্যে আছো? আমরা এখন আনফিট মুরগির দিকে আছি, আমরা ফিট মুরগির দিকে আস্তে আস্তে যাব। আমি ইয়ের যে হকাররা মাথায় করে মুরগির বাচ্চা বিক্রি করে এলাকা এলাকায়, তো আমি ওদের কাছ থেকে কয়েকটা বাচ্চা কিনেছিলাম। ওরা আমাকে বলছে টাইগার মুরগির বাচ্চা, রং করার লাল। তো ওটা যত বড় হয় আস্তে আস্তে সাদা হয়ে গেল, পরে দেখি ফার্মের মতো লাগে, সাদা, পুরা সাদা। পরে আরো কিছুদিন পরে দেখলাম যে ফার্মের মুরগির চাইতেও এগুলোর গ্রোথ অনেক বেশি, হাইটও বেশি। তো আমি তো কনফিউজ হয়ে গেলাম যে এটা কি মুরগি। পরে দেখলাম যে নামটা জিজ্ঞেস করে শুনলাম যে এটার নাম হলো খাসি। খাসি মুরগি। এরা নাকি 8-10 কেজি ওজন হয় এগুলোর এক একটা। তো এখন রেগুলার ডিম দিচ্ছে, সাদা রঙের ডিম দেয়, এগুলোর ডিম পাচ্ছি। 2টা মুরগি আমি রাখছি স্টকে, ওরা রেগুলার ডিম দিচ্ছে। এইখানে তো মুরগির 6 লাভ বিভিন্ন। আমরা যে মুরগিটা কিনি এইখানের মুরগি দেখেই ডিফারেন্ট। এটা মুরগিটা গাড়িতে যেতে যেতেই মরে যায়। মুরগি তো সাদা রঙের ডিম দেয়, কিন্তু শাকিব খান তো স্বর্ণের ডিম দিচ্ছে এই মুহূর্তে। মানে শাকিব খানকে নিয়ে যেই সিনেমা বানাচ্ছে, শাকিব খানের আশেপাশে যেই থাকছে, সবাই শোনা হয়ে যাচ্ছে। বিকজ অফ সাকিব ভাই এই মুহূর্তে যেসব ছবি করছে তার স্ক্রিপ্টটাও ভালো থাকে, যারা বানাচ্ছে তাদের মেকিংটাও ভালো, সবকিছু মিলে কিন্তু একটা গুড প্যাকেজ। সো এই গুড প্যাকেজে যখন আপনি এমনিতেই ঢুকবেন, সেটা যে কোনো ডিরেক্টরই হোক না কেন, আপনি যখন একটা গুড প্যাকেজ নিয়ে শুরু করবেন, সেটা তো ধামাকা দিবেই। কারণ আমাদের দর্শক ভালো জিনিস দেখতে চায় বেসিক্যালি। ওরা চায় একটা কমার্শিয়ালি, মানে একটা গল্প নির্ভর, একটা অ্যাকশন, মিউজিক, সবকিছু মিলে একটা গুড থিং দেখতে চায়, যেটা সাকিব ভাইয়ের মধ্যে একেবারে ভরপুর আছে। এবং উনি স্ক্রিপ্টটা দেখেই কাজ করেন। সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করো, সাকিব ভাইয়ের সঙ্গে অনেক সময় ব্যয় করা হয়েছে। আমরা একটু তোমার মুখ থেকে সাকিব খান কিরকম জানতে চাই। সাকিব ভাই ইজ এ সুপার পারসন। সাকিব ভাইয়ের প্রশংসা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। বিকজ অফ আমি সবার সাথে কাজ করেছি, একজন মেগাস্টারের সাথে কাজ করার যে ভীতি আমার সাথে ছিল সেটা সাকিব ভাই দূর করে দিয়েছে। বিকজ অফ সাকিব খান ওয়ান অফ দ্য পারসন যে আসলে এতটাই কমফোর্ট দেয় যে কাজ করার মধ্যে মজাটাই আলাদা। সাকিব ভাইয়ের সঙ্গে যেহেতু অনেক সময় পার করা হয়েছে, সাকিব ভাইয়ের প্রিয় অপ্রিয় কিছু জিনিস যদি আমাদের সঙ্গে শেয়ার করতাম। সাকিব ভাই আমার কাছে মনে হয় যে উনি এখন, আমরা যখন স্ক্রিপ্টটা ভাইয়া শোনে বোঝে, হ্যাঁ, স্ক্রিপ্টের বাইরে উনি যান না। মানে আমি স্ক্রিপ্টের ব্যাপারেই বলছি, মানে শুটিং এর রিলেটেড বলছি। উনি শুটিং রিলেটেড কাপড় উনি বোঝে, আন্ডারস্ট্যান্ড করে। উনি জুতাটাও বোঝে, উনি কি ধরনের জুয়েলারি পরতে হবে একটা ড্রেসের সাথে, ওইটাও উনি বোঝে। এবং ওনার এই বোঝার
এটা এটা উনি আস্তে আস্তে তৈরি করেছেন আর কি, এই বোঝাগুলা। সো এই জিনিসগুলা ওনার মধ্যে এমনিতেই বাই, আমার মনে হয় ওনার মধ্যে এটা তৈরি হয়ে গেছে। উনি এই ছোট ছোট জিনিসগুলো বুঝে, এবং আমরা যখন না বুঝি কোনো কিছু করতে যাই তখন উনি ওটাতে না বলে। এবং উনি যে খুবই রেগে যায় ওরকম না, উনি বলে যে স্ক্রিপ্ট অ্যাকর্ডিং কি হবে না হবে ওইটা বুঝে সিন অনুযায়ী জিনিসটা করো। সো উনি অনেক আন্ডারস্ট্যান্ডেবল এবং অনেক গুছানো একজন মানুষ। তো ওনার সাথে এই জন্য কাজ করে অনেক আরাম। আর ভালো খারাপের ব্যাপারে সাকিব ভাই অ্যাজ এ হিউম্যান বিং খুবই ভালো। উনি রাগ হলে আমরা সবাই ভয় পাই, উনি রাগ হয় না সাধারণত। মাঝে মধ্যে একটা দুইটা কারণে একটা শুটিং এ অনেক ধরনের ইনসিডেন্টস হয়, ওর মাঝখানে একটা মানুষ রাগ হতেই পারে, কারণ সবার মুড বা সিচুয়েশন সবসময় এক থাকে না। সো উনি ভালো থাকলে, মাথা ঠান্ডা থাকলে আমাদের জন্য খুব ভালো, শুটিং অনেক সুন্দর হয়, আমরা স্মুথলি শুটিং করতে পারি। আর উনি বেসিক্যালি এত রাগ হয় না সেটে। আমি একটু জানতে চাই বরবাদের সেটে আনইউজুয়াল কিছু হয়েছিল কিনা, লাইক ধরো সাকিব ভাই একদিন আইসা বললো যে এই আজকে একটু পিকনিক করবো, চলো খাওয়া দাওয়া করবো, আজকে কাজ অফ, মানে এরকম আমার আনইউজুয়াল কিছু ঘটনা? আমার কাছে সবচাইতে আশ্চর্য ব্যাপার ছিল, সাকিব ভাই শুটিং এ ব্যথা পেয়েছিল কপালে, এবং ব্যথা পাওয়ার পর আমরা সবাই চিন্তা করেছিলাম যে আমাদের শুটিংটা বন্ধ থাকবে। সাকিব ভাই ডাক্তার দেখিয়ে আসার পরেই সাকিব ভাই শুটিংটা স্টার্ট করে দিয়েছে, যেইটা একমাত্র সাকিব ভাইয়ের পক্ষে পসিবল। কারণ ওনার এখানে অনেকখানি কেটে গেছে, ওইটা ওনারা এক ধরনের ব্যান্ডেজ করে দিয়েছিল, ওটা বলেছে কিছুক্ষণ পর খুলে ফেলতে পারবে। এসে উনি এটা খুলে একটা মেকআপ নিয়ে উনি শুটিংটা স্টার্ট করে দিয়েছে। মানে একজন ওই মেগা স্টার। কাটা অংশের উপরে মেকআপ নিয়ে? হ্যাঁ, যেহেতু ব্রুর মধ্যে কেটেছে কালো অংশে, সো এটা বোঝা যাচ্ছিল না, কিন্তু কেটে গিয়েছিল অনেকখানি। কারণ ওই স্টিচ দরজাটা করছে? এত হার্ড ছিল যে দরজাটা এসে বাড়ি দিয়ে জাস্ট মাথাটা কেটে গেছিল। সো ওই রকম একজন মানুষ, যে শুটিংটা যাতে ফেল না হয় উনি শুটিংটা করে গেছে, ওনার মতো এই মনের মানুষ পাওয়াটা এই যে এই এখনকার টাইমে মানে অ্যাবসার্ড। একটা রিউমার উঠছিল যে এই দীঘা পল নাকি ফাঁসাই দিছে, শিডিউল ফাঁসাই দিছে, তুমি কি জানো, না, কতটুকু জানো? ওরকম আমার কাছে মনে হয় না, বিকজ অফ অনেক আগে থেকেই ওনাদের প্ল্যানিং করা যে কখন শুট করবে। বেসিক্যালি শিডিউল নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, বিকজ অফ এটা পুরোটাই মেনটেন করে ডিরেক্টরিয়াল টিম। আমরা ওনাদের হ্যান্ডস হিসেবে কাজ করি, আমাদেরকে একটা ডেট বলা হয়েছিল, কিন্তু ওই মুহূর্তে সবকিছু সিচুয়েশন মিলিয়ে আমার কাছে মনে হয় যে শুটিংটা আমরা করতে পারি নাই। শুধু যে ইধিকা পল বা সাকিব ভাই এরকম কিছু না, সবকিছু মিলায়, নট এ সিঙ্গেল ওয়ান থিং এর জন্য শুটিংটা আসলে পিছিয়েছে। তোমার সঙ্গে মহেশ ভাটের সাক্ষাৎ হয়েছে, মহেশ ভাটের সাথে তোমার সেই এক্সপিরিয়েন্সটা জানতে চাই। মহেশ ভাটের সাথে এক্সপিরিয়েন্স দারুণ। আমরা ওনার সেটে গিয়েছিলাম, তো উনি আমাদের, আমি বাংলাদেশ থেকে এসেছি, উনি এটা জেনেই উনি আমাদের সাথে, আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছে ওখানে, এবং আমার সাথে ছবি তুলেছে। এবং উনি আমাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কেমন, কেমন করে শুট হয়। তখন যখন আমি বলছি যে এখানে আমরা ছবি করতে এসেছি আমাদের দেশের হিরোর সাথে, তো উনি এটা শুনেই আমাদের সেটে চলে আসছে। এবং আসার পর তো সবাই জানে কি ঘটনা, আবার কিছু কিছু আনইভেনও ঘটনা আছে যেগুলো আসলে পরবর্তীতে ফ্ল্যাশ আউট হবে। কিন্তু উনি আমাদের সেটে এসে সাকিব ভাইকে দেখে উনি অনেক, মানে আছে না যে, মানে সাকিব ভাই লুকস লাইক এ প্রিন্সেস, প্রিন্স। সো সাকিব ভাইকে দেখে উনি বলে কি সুপার, মানে উনি একজন হিরো, ওইটা ওনার মধ্যে ফুল ফুল অফ, কি বলবে, ফুল প্যাকেজ সাকিব ভাই। উনি ডান্স পারে, উনি ফাইট পারে, উনি ইমোশনাল, উনি কি বলবো, উনি অ্যাক্টিং পারে, মানে ওনার মধ্যে সব আছে। ওনাকে নিলে একটা ফুল প্যাকেজ একটা ফিল্মের জন্য। মহেশ ভাট ওনাকে দেখে খুবই যে খুবই বিউটিফুল, খুবই সুন্দর শুটিং করছি আমরা, ইন্ডিয়ার মতো একটা জায়গায় শুট করছি, বাংলাদেশে একটা মুভি, বাংলাদেশ ছোট একটা দেশ, তারপরও এত এক্সপ্লোর করতে পারে। সো এইটা তো আমাদের জন্য আসলে একটা বড় জিনিস। তো তোমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে বোধহয় আয়নাবাজির জন্য। আয়নাবাজির জন্য। এবং আর কি কি অ্যাওয়ার্ড তোমার, যদি একটু বলো আমাদের সাথে শেয়ার করো। আমি একটাই অ্যাওয়ার্ড পেয়েছি আয়নাবাজির জন্য। লাস্ট টাইম নমিনেট হয়েছিলাম ওটিটিতে মহানগরের জন্য, বাট পেয়েছে আমাদের বিজয়া।
ও খুবই ভালো কস্টিউম করেছে গুটিতে, ও ডিজার্ভ করে, যে ডিজার্ভ করে আসলে তাকে আসলে দেওয়াটা উচিত, তাহলে এনকারেজ হবে। আর যত নতুনরা পাবে, ইয়াংরা পাবে, তত বেশি নতুনরা কাজ করতে আসবে। সো আমার কাছে রাইট। মনে হয় যে যত বেশি মানুষ আসবে, আমাদের মধ্যে কম্পিটিশন তৈরি হবে, আমরা আরো ভালো কাজ করব। সো এটা ইম্পর্টেন্ট। কে অ্যাওয়ার্ড পেলো কে পেলো না এইটার চাইতে ইম্পর্টেন্ট হলো আমরা কতটা নিজেদের মধ্যে কম্পিটিশন করে কাজ করতে পারি, কত ভালো কাজ করতে পারি। তোমার আগামী কাজগুলো কি কি আছে হাতে? এখন বিজ্ঞাপনের শিডিউল দিয়ে রেখেছি। 20 তারিখের দিকে আমরা যাব হলো বরবাদের শুটিং এ আবার নতুন করে। সো আমাদের শুটিং স্টার্ট হয়ে যাবে 20-এর পরে। এরপরে ওটা শেষ করার পর একটা সিরিজের কথা হচ্ছে, সেইটা এখনো ডিরেক্টরের সাথে বসা হয়নি, শুধু ডেটটা নিয়ে রেখেছে। আর বিজ্ঞাপন তো চলছে, প্রতিদিনই কল আসছে। দোয়া করো যাতে কাজ করতে পারি, কাজ না করলে মরে যাব মনে হয়। আমি শুনেছিলাম তোমার সঙ্গে দাগি সিনেমাটারও কাজের একটা কথা হচ্ছিল, ওইটার কি খবর? আমাদের দাগির শুটিং তো স্টার্ট হয়ে যাবে এই 20 or 15 থেকে। সো ওইটা আমি যেহেতু একটা ছবি করছি, ওর মাঝখানে আরেকটা ছবি আসলে করা যায় না, কারণ একটা পুরো ছবির দায়িত্ব নেওয়াটা অনেক বড় একটা বিষয়। সো আমিও আসলে মিস করেছি, কারণ শিহাব শাহিন হলো আমার গুরু, যার কাছ থেকে আমি বেসিক্যালি এই ফিল্ম করার অভিজ্ঞতা তৈরি হয়েছে। সো ওনার সাথে যদি আমি ভালোবাসি তাই না করতাম, তাহলে হয়তো বা আমি এই নাটক ইন্ডাস্ট্রিতে আসতামই না, বা নাটক শুরুই করতাম না। ওনার সাথে ওনার সাথে কাজ করার ফলেই আমার এই ফিল্মের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, গল্প বলার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, ওই জায়গা থেকে কাজ করা স্টার্ট করেছি আমি ফিল্মে। সো উনি হলো আমার ফিল্মের জায়গায়, উনি আমার ফার্স্ট ডিরেক্টর। সো ওই জায়গা থেকে, আর ওই সময় ভালোবাসি তাই ভালোবেসে যাই এই সুপার হিট স্টোরি। একটা আর স্টোরি, এবং হ্যাঁ, ওটাতে আমিও কাজ করেছিলাম। হ্যাঁ তোমার সাথে তখনও দেখা হয়েছে, কিন্তু তখন আমরা ভুলে গেছি মনে হয়। ওখানে আমিও একটা অ্যাক্টিং করেছিলাম লাস্ট একটা সিনে, এবং ওইটার রাইট। এক্সপিরিয়েন্স দারুণ। ওইটা আমরা এত মজা করে শুট করেছি। আর শাহিন ভাই সেটে খুবই মজা হয়, খুবই মজা করে কাজ করে শাহিন ভাইয়ের সাথে নেক্সট কাজ অবশ্যই করব। শাহিন ভাইকে বলে রেখেছি যে নেক্সট কাজ করবো ভাই আপনার সাথে আমি। তোমার সঙ্গে আড্ডাটা জমে উঠছিল, আরো আড্ডা দিতে মন চাইছিল, কিন্তু তুমি যেহেতু একটা কাজের ভিতরে আছো, তোমাকে ডিস্টার্ব করবো না। আমরা আড্ডাটা পরে এক সময় বড় করে একটা আড্ডা দিব। আড্ডাটা আজকে এখানে অবশ্যই শেষ করছি। অবশ্যই শেষ করার আগে তুমি যদি কিছু বলতে চাও। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর করে কাজ করতে পারি, আর শুভকামনা দিবেন যাতে আমি ভালো ভালো কাজ করতে পারি। এই ছাড়া আর সবার কাছে থেকে কিছু পাওয়ার নাই। দোয়াই হলো সবচেয়ে আসল জিনিস। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কল করার জন্য। ওকে, বেস্ট অফ লাক স্যার। থ্যাংক ইউ। ওকে ওকে, বাই বাই, সি ইউ। বাই বাই।